প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে। আমার আজকের ভিডিও জুলাই আগস্টের বিপ্লবী ছাত্র জনতা, বিপ্লবী ছাত্র শ্রমিক জনতা। আমি ইতিপূর্বে বেশ কয়েকবার বলেছি, বিপ্লবী ছাত্র শ্রমিক জনতা বাংলাদেশের জন্য তাজা বুকের রক্ত ঢেলে দিয়েছে। ২,০০০ শহীদ হয়েছে, ৫০,০০০ আহত হয়েছে। কিন্তু তারা কি পেয়েছে? তারা কি পেয়েছে? বাংলাদেশ সরকার তাদেরকে কি দিয়েছে? মানুষ তো তাদের কথা ভুলে গেছে। মানুষ তো তাদের যেই দান, সেই দানের কথা ভুলে গেছে। শেখ হাসিনাকে তাড়াইয়া দিয়ে সবাই খুশি, সবাই আনন্দে নাচতেছে। কিন্তু এই যে ছাত্র শ্রমিক জনতা, তারা যে ২,০০০ শহীদ হলেন, ৫০,০০০ আহত হলেন, আর যারা প্রায় প্রায় ২ কোটি ছাত্র শ্রমিক জনতা এই আন্দোলনে শরিক হয়েছিলেন, যারা মৃত্যুর মুখে দাঁড়িয়েছিলেন, তারা কি পেলেন? আমি বেশ কয়েকবার বলেছি, আবার বলতেছি, বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করতেছি অনতিবিলম্বে অনতিবিলম্বে জুলাই ব্রিগেড গঠন করেন। আপনারা মুখে বলেছেন জুলাই ব্রিগেড করবেন, কিন্তু কাজে কিছু নাই। মুখে বললে তো হবে না, কাজে করতে হবে। এই জুলাই আগস্টের ২ কোটি ছাত্র শ্রমিক জনতা যারা জীবন দিতে আগে আসছিল, এর মধ্যে ২,০০০ জীবন দিয়েছে, ৫০,০০০ আহত হয়েছে। তারা কিচ্ছু পায় নাই, কিচ্ছু পায় নাই। অথচ এমন নয় যে বাংলাদেশে পদ নাই, পদ তো আছে, পদ তো আছে। ইতিমধ্যেই তো একটা সংবাদপত্রে খবর এসেছে যে বাংলাদেশে ৪,৬৮,০০০ পদ খালি আছে। দেখুন সংবাদপত্রের খবরটা। সরকারি চাকরিতে ৪,৬৮,০০০ পদ খালি। কারা বলেছে? বাংলাদেশের গভর্নমেন্ট, জনপ্রশাসন মন্ত্রণালয়। ৪,৬৮,০০০ পদ খালি আছে, অথচ জুলাই আগস্টের ছাত্র শ্রমিক জনতা, বিপ্লবী ছাত্র শ্রমিক জনতাকে কেন চাকরি দেওয়া হচ্ছে না? কেন জুলাই ব্রিগেড করা হচ্ছে না এখনো? কেন? এই যে পুলিশ কিচ্ছু করতেছে না, কিচ্ছু করতেছে না। কয়েকদিন আগে পাথর দিয়ে পাথর দিয়ে সোহেলকে যে খুন করলো, সেই মামলায় কি হয়েছে? পরিবার থেকে, ফ্যামিলি থেকে যেই মামলা দেওয়া হয়েছে, সেই মামলার প্রধান ৩ জন আসামিকে পুলিশ লিস্টে থেকে বাদ দিয়ে দিয়েছে, তাদেরকে মওকুফ করে দিয়েছে, অন্য লোকের নাম ঢুকিয়ে দিয়েছে। পুলিশ তো ঠিকমতো কাজ করতেছে না। কেন করবে? এরা তো আওয়ামী পুলিশ, এরা তো আওয়ামী লীগের পুলিশ। এরা তো চায় যাতে আওয়ামী লীগ, যাতে শেখ হাসিনা আবার ফিরে আসুক। যত রকমের অন্যায় আছে এই পুলিশ সেটা করবে, বিশেষভাবে পুলিশ অফিসাররা। আমি পুলিশদের তেমন দোষ দেই না, পুলিশ অফিসাররা এটা করবেই, এটা করবেই। কেন? তারা চায় শেখ হাসিনা ফিরে আসুক। বাংলাদেশ সরকারের কি করতে হবে? বাংলাদেশ সরকারের অনতিবিলম্বে এই ছাত্র শ্রমিক জনতা যারা দেশের জন্য জীবন দিতে গিয়েছিল, যারা ২,০০০ জীবন দিয়েছে, তারা দেশের কোনো ক্ষতি করবে না। তারা দেশের কোনো ক্ষতি করবে না। আমরা মুক্তিযোদ্ধা, আমি মুক্তিযোদ্ধা পান্না। ১৯৭১ সালে জীবন দিতে গিয়েছিলাম। আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, বেঁচে আছি। জীবন দিতে গিয়েছিলাম। আমি দেশের কখনো কোনো ক্ষতি করার চিন্তা করি নাই। কখনো দেশের কোনো ক্ষতি করার চিন্তা করি নাই। যখন অন্যান্য মুক্তিযোদ্ধারা লক্ষ লক্ষ টাকা কামিয়েছে, বাড়িঘর লুট করেছে, বাড়িঘর দখল করেছে, আর আমি মুক্তিযোদ্ধা পান্না কি করেছি? ৪৫০ টাকা বেতনের একটা কলেজের প্রফেসর হয়ে চলে গেছি।
450 টাকা বেতনের, যেখানে অন্যরা লক্ষ লক্ষ টাকা কামাই করেছে। তো যাই হোক, প্রকৃত মুক্তিযোদ্ধা যারা, তারা বাংলাদেশের কখনো কোনো ক্ষতি করে নাই, করার চিন্তাও করে না, করতে পারে না। কারণ তারা মৃত্যুর মুখে দাঁড়িয়েছিল। যে কোনো মুহূর্তে তারা মরে যেতে পারত, তারা শহীদ হয়ে যেতে পারত। তারা তো দেশের কোনো ক্ষতি করতে পারে না। সেই রকম জুলাই আগস্টের যে 2 কোটি ছাত্র শ্রমিক জনতা মাঠে নেমেছিল, মৃত্যুর সামনে দাঁড়িয়েছিল, 2000 মৃত্যু হয়েছে, 50,000 আহত হয়েছে, তারা দেশের কোনো ক্ষতি করবে না। তাদেরকে নিয়ে 10 লক্ষ 10 লক্ষ রিক্রুট করেন যত তাড়াতাড়ি সম্ভব। 10 লক্ষ রিক্রুট করেন, শর্ট ট্রেনিং দেন এবং তাদেরকে দিয়ে এই যে 4,68,000 পদ খালি আছে সেগুলো পূরণ করেন। পুলিশে কয়েক লক্ষ, পুলিশে 2 লক্ষ পুলিশের মধ্যে 1-1.5 লক্ষ পুলিশকে বাদ দিতে হবে। এদের থেকে, এই ছাত্র শ্রমিক জনতা থেকে সেই পুলিশে নেন, আনসারে নেন, প্রশাসনে নেন। প্রশাসন তো ঠিক মতো চলতেছে না। প্রশাসন তো ঠিক মতো চলবে না। কারণ এটা তো হাসিনার প্রশাসন। এটা তো হাসিনার প্রশাসন। রন্ধে রন্ধে, সরকারের রন্ধে রন্ধে হাসিনার লোক বসে আছে। এই সরকার কিভাবে ভালো করবে? সরকার যদি ভালো হয়, যদি প্রফেসর ডক্টর ইউনূস সোনার মানুষ হয়ে থাকেন, তার সংসদ যদি সোনার মানুষ হয়ে থাকেন, তাতে কি হবে? সব তো চোর বাটপার বসে আছে সব অফিসে। সব তো আওয়ামী লীগের চোর বাটপার বসে আছে। অতএব এইসব চোর বাটপারকে সরাইতে হবে। এসব পুলিশ সরাইতে হবে, প্রশাসন সরাইতে হবে। এই জুলাই আগস্টের যে বিপ্লবী ছাত্র শ্রমিক জনতা, তাদের থেকে লোক নিতে হবে, তাদেরকে এইসব পদে বসাইতে হবে। তাহলে না দেশ ভালো হবে। যারা জীবন দিতে গিয়েছিল তারা দেশের কোনো ক্ষতি করবে না, কোনো ক্ষতি করবে না। অতএব আমার একান্ত অনুরোধ, আমার একান্ত অনুরোধ বাংলাদেশ সরকারের কাছে, আপনারা অনতি বিলম্বে জুলাই ব্রিগেড করেন। আপনারা যদি আপনারা যদি আপনাদের আপনাদের যে মিশন, সেই মিশনে যদি ব্যর্থ হতে না চান, জুলাই ব্রিগেড করেন। আপনারা তো মুখেই বলেছেন, আপনারা বলেছেন জুলাই ব্রিগেড করবেন। এখন 1 বছরের মধ্যে কিছুই করেন নাই কেন? যাই হোক, দেরি যদি হয়েও গেছে, এখনো সময় আছে। দয়া করে যত তাড়াতাড়ি সম্ভব জুলাই ব্রিগেড করেন। প্রাথমিকভাবে 10 লক্ষ নিয়োগ দেন এবং পরবর্তী সময়ে আরো লোকের যখন দরকার হবে, জুলাই ব্রিগেড থেকে আরো 10 লক্ষ লোক নেবেন। এটা হচ্ছে বাংলাদেশ সরকারের কাছে আমার অনুরোধ। শুধু অনুরোধ না, আমি মুক্তিযোদ্ধা পান্না 11 সেক্টরের কোম্পানি কমান্ডার, উইং লিডার, গেরিলা কমান্ডার। আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আপনাদেরকে বলতেছি, যদি আপনারা সত্যিই সাকসেসফুল হতে চান, আপনারা যদি এই অন্তর্বর্তীকালীন সরকারকে সাকসেসফুল করতে চান, অনতিবিলম্বে জুলাই ব্রিগেড করেন। জুলাই ব্রিগেড করা ছাড়া কোনো গত্যন্তর নাই, কোনো গত্যন্তর নাই, সত্যিই কোনো গত্যন্তর নাই। অনতিবিলম্বে আপনাদের এটা করতে হবে, অনতিবিলম্বে আপনাদের এটা করতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, প্রিয় ভাই ও বোনেরা, বাংলাদেশের প্রিয় ভাই ও বোনেরা, আপনারা দাবি তুলুন, আপনারা সরকারের কাছে দাবি তুলুন। আপনারা সরকারকে বলুন, এই যে 2024 সালের জুলাই আগস্টে 2 কোটি ছাত্র শ্রমিক জনতা রাস্তায় নামলো, তাদের মধ্যে 2,000 শহীদ হলেন এবং 50,000 আহত হলেন। তারা তো কিছুই পায় নাই, তারা তো কিচ্ছু পায় নাই। বাংলাদেশ সরকারের কি উচিত না তাদেরকে কিছু দেওয়া? তারা কেন বেকার থাকবে? তারা কেন বেকার থাকবে? চোর বাটপার চুরি করে দেশ ভাসাইয়া ফেললো, দেশকে ধ্বংস করে ফেললো। বিএনপি চাঁদাবাজি করে, সিন্ডিকেট করে, কমিশন বাণিজ্য করে, ঘুষ বাণিজ্য করে বাংলাদেশকে ধ্বংস করে ফেললো। আর বাংলাদেশ সরকার কি করতেছে? বাংলাদেশ সরকার দয়া করে আপনারা অনতিবিলম্বে জুলাই ব্রিগেড করেন, জুলাই ব্রিগেড করেন। তা না হলে আপনারা ওই জুলাই আগস্টের বিপ্লবীদের প্রতি বেইমানি করতেছেন। 2,000 যে শহীদ হয়েছে তাদের প্রতি বেইমানি করতেছেন। 50,000 যে আহত হয়েছে তাদের প্রতি বেইমানি করতেছেন।
50,000 আহত হয়েছে, তাদের মধ্যে সবাই তো একদম ঘরে পড়া না, তারা তো হাঁটাচলা করতে পারে। তাদেরকে আপনারা এই 10 লক্ষ রিক্রুটের মধ্যে নিতে পারেন। যারা অফিস করতে পারবে, যারা মানুষের সঙ্গে কথা বলতে পারবে, তাদেরকে আপনারা এই রিক্রুট নিতে পারেন। তারা অফিসের ফ্রন্ট ডেস্কে বসতে পারবে। তারা কোনো গায়ে খাটনি কাজ না করলেও ক্র্যাচে ভয় করে থাকলেও, হুইল চেয়ারে থাকলেও কোনো অসুবিধা নাই। তবুও তো তারা চাকরি করতে পারবে। তাদেরকেও চাকরি দেন। ১ম এ ১০ লক্ষ জুলাই ব্রিগেড করেন এবং আরো লোক দরকার হবে, তখন আরো ১০ লক্ষ নেবেন। আপনাদের দায়িত্ব পালন করেন। আপনারা দায়িত্ব পালন করতেছেন না। আপনারা বেইমানি করতেছেন। বেইমানি করতেছেন। পরিষ্কারভাবে বেইমানি করতেছেন। অতএব আপনারা তাড়াতাড়ি ব্যাপারটা হৃদয়ঙ্গম করুন। তাড়াতাড়ি ব্যাপারটা বুঝুন এবং যত তাড়াতাড়ি সম্ভব জুলাই ব্রিগেড করুন। ১০ লক্ষ ছাত্র শ্রমিক জনতাকে চাকরি দিন। শর্ট ট্রেনিং দিয়ে তাদেরকে পুলিশের চাকরি দিন, আনসারের চাকরি দিন। এই ৪,৬৫,০০০ পদ খালি আছে, সেই পদগুলো পূরণ করুন। ওকে? আমি ভিডিও আর লম্বা করব না। আম আল্লাহ আমাদের সহায় থাকুন। আল্লাহ আমাদের সহায় থাকুন। আল্লাহ যদি সহায় না থাকেন, আমরা তো আর কিছুই পাবো না। আল্লাহ আমাদের সহায় থাকুন। আল্লাহ বাংলাদেশের বর্তমান গভর্নমেন্টকে একটু নসিহত করুন। একটু তাদেরকে এই চিন্তা করতে দিন যে এই জুলাই আগস্টের ২ কোটি শহীদ, ২ কোটি ছাত্র শ্রমিক জনতা, বিপ্লবী ছাত্র জনতা কিছু পায় নাই। তাদের কিছু পাওয়া উচিত। আল্লাহ আমাদের সহায় থাকেন। আমিন, আমিন।